1969 মঞ্চে গাইছেন এক সুদর্শন যুবক। দর্শক সারিতে তাকে মুগ্ধ হয়ে শুনছিলেন খ্যাতিমান নির্মাতা খান আতাউর রহমান। গায়কের মাঝেই তিনি আবিষ্কার করেন ভবিষ্যতের নায়ককে। আপন পর দিয়েই শুরু হয় তার অ্যাকশন কাট যাত্রা। সুদর্শন, স্মার্ট ও স্টাইলিশ নায়ক হিসেবে পরিচিতি পান জাফর ইকবাল। সব ধরনের চরিত্রেই ছিল স্বাচ্ছন্দ্য, তবে স্বাধীনতা পরবর্তীতে রাগী, রোমান্টিক, যন্ত্রণা পীড়িত কিংবা বিপদগামী তরুণের চরিত্রে তিনি ছিলেন পরিচালক ও প্রযোজকদের প্রথম পছন্দ। সমসাময়িক নায়িকাদের সঙ্গে ছিল তার দারুণ কেমিস্ট্রি। সে সময় খ্যাতিমান এক অভিনেত্রীর সঙ্গে জাফর ইকবালের প্রেম ছিল টক অব দ্য টাউন। পারিবারিক অশান্তি, মাদক আর অনিয়ন্ত্রিত জীবন শেষ সময়টা করে তোলে বড়ই করুণ। আক্রান্ত হন ক্যান্সারে, নানা রোগে জর্জরিত হয়ে চলে যান আপন ঠিকানায়। তবু ভক্ত হৃদয়ে চির অমলিন, চিরসবুজ নায়ক গায়ক জাফর ইকবাল। রোজা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।